আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে সকাল 6টা। আজ বুদ্ধ পূর্ণিমা আর আজ খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমেই করে নিয়েছি স্নান। এরপরে আমার বাড়ির গাছের ফুলগুলো নিলাম তুলে আর বৃহস্পতিবারের পুজোর সব আয়োজন করে নিলাম। কালই ঠাকুর বাসন মেজে সবকিছু গুছিয়ে রেখেছিলাম যেন ভোর ভোর উঠে পুজোটা আগে সারতে পারি। দেখো, সকালবেলা জানলাটা খুলে দিলাম আর এই ভোরবেলাতে কিরকম রোদ উঠে গেছে। আজ সারাদিন গরমটা খুব জ্বালাবে দেখেই বোঝা যাচ্ছে। পুজো করে নিলাম আর জানলা খোলার সাথে সাথে আমার গোপুর খাটটার মধ্যে কি সুন্দর রোদ এসে পড়েছে। আজ বুদ্ধ পূর্ণিমা আর দিনটা খুব ভালো পড়েছে, বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার করে পূর্ণিমা পড়লে সেদিন তো উপোস করেই আমরা বাড়ির বউরা নিজের হাতে পুজো করি। পুজো সেরে কালকে রাতের একটা বাসি রুটি ছিল, এটা দিয়ে খেয়ে নিচ্ছি লেকার চা। তোমাদের দাদা ভাইকে আগেই চা করে দিয়েছিলাম, ওকে চলে গেছে অফিসে। বাসি রুটি আর চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রাতের বেলাতে তো আমি প্রতিদিনই রুটি করি, আর 2-1টা রুটি যদি থেকে যায় কখনোই আমি ফেলে দিই না। সকালে চায়ের সাথে ওটা আমি খেয়ে নিই। তারপরে মেশিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো কাচার জন্য। এদিকে জামা কাপড়গুলো কাচা হতে থাকবে আর ওইদিকে আমি আমার সকালের কাজকর্মগুলো সেরে নেব। এখন কিন্তু সকাল 7:30 প্রায় বেজে গেছে। আমি মেশিনে জামা কাপড় কাচার সময় লিকুইড ডিটারজেন্টটাই ব্যবহার করি। এরিয়ালে টপ লোডের ডিটারজেন্টটা আমি নিয়ে আসি। আর একজনের ওয়াশিং মেশিন বুঝে তাকে কিনতে হবে এই ডিটারজেন্টটা। যাদের ফ্রন্ট লোডের তাদের ফ্রন্ট লোডের যে ডিটারজেন্ট সেটা নিতে হবে। আমার টপ লোডের, আমি টপ লোডেরটাই নিই। আর ভীষণ ভালো পরিষ্কার হয় জানো জামা কাপড়গুলো। এরপরে এলাম এসিটা ভালো করে পরিষ্কার করার জন্য। আর বলো না, কদিন ধরে দেখছি হাওয়াটা ঠিক ক্লিয়ার আসছে না এসি থেকে। বুঝতেই পারছিলাম যে ফিল্টারটা ভালো নোংরা হয়েছে। আর আমার ঘরে যে পরিমাণে এসি চলে, এসির আর দোষ কি বলো? দেখতে পাচ্ছ ফিল্টারে কি পরিমাণে নোংরা। এটা দেখো পরিষ্কার করেছি আর এটা দেখো এখনো পরিষ্কার করা হয়নি। এসির ফিল্টার পরিষ্কার করার জন্য আমি সফট এই ব্রাশগুলো ব্যবহার করি, এতে খুব সুন্দরভাবে ফিল্টারগুলো ক্লিয়ার হয়ে যায়। এসির ফিল্টারটা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করবে, তাহলে কি হবে বলো তো? কম প্রেশারের ওপরে বেশি প্রেশার পড়বে না আর ইলেকট্রিক বিলটাও অনেকটা সাশ্রয় হবে। যে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছিলাম এগুলো গেছে সব কাচা হয়ে ওপর থেকে নিয়ে এসে নেড়ে দিচ্ছি ছাদে তো যাই না, উঠোনে। তারপরে পুজোর বাসনগুলো নিচ্ছি মেজে। আর আমি তো 3 টাইম পুজো করি আর 1 টাইম ঠাকুর বাসনগুলো নিচে নিয়ে এসে ভালো করে দিই মেজে। আজ হচ্ছে মাসির হবিষ্যান ব্রত আর আমার নিরামিষ গ্যাসের ওভেনটা মাসিকে দিয়ে আসি, এর মধ্যেই মাসি রান্না করবে। এই ফুটিটা আমরা ফুটি বলি, অনেকে বাঙিও বলে। এই ফুটিটা কবে এনে রেখেছিল তোমাদের দাদা ভাই, আমার মনেই ছিল না। আর দেখো ফুটিটা এত পাকা পেকেছে যে ফেটে চৌচির হয়ে গেছে। সকালের খাবারে ঘি আর আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে নিচ্ছি। সকালে যতই তরকারি হয়ে যাক, জানো তো আমার না এগুলো খেতে কিচ্ছু ভালো লাগে না। আমার সকালবেলা সেদ্ধ ভাতটা খেতেই বেশি পছন্দ। আর সঙ্গে নিয়েছি অল্প একটু পাঁপড় ভাজা। ব্যাস এই দিয়েই করে নিচ্ছি সকালের ব্রেক। মাসি প্রসাদ দিয়েছে। আজ মাসির ছিল হবিষ্যান ব্রত। আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা জানোই। আর আজ ছিল হচ্ছে বড় মার আর কি উপলক্ষে হবিষ্যান ব্রত। আর মাসি দেখো এখানে আমাকে প্রসাদ দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের মধ্যে নিয়ম আছে, অনেকে হবিষ্যান ব্রত করে, আমি কখনো করিনি কিন্তু করার ইচ্ছা আছে। মাসিকে বলেছি পরের বার অবশ্যই আমাকে বলো, আমিও করবো। নাও তাহলে এখন প্রসাদটা খাই, তারপরে লাঞ্চটা করবো।